শাহবাগ চত্বর, যেটি পরিণত হয়েছে প্রজন্ম চত্বর হিসেবে। সভা সমাবেশের প্রাণকেন্দ্র এখন এই স্থান। দাবি আদায়ের জন্য সবাই এসে জড়ো হন এই চত্বরে। বেশ কয়েকদিন ধরে শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। এদিকে নতুন কর্মসূচিও ঘোষণা করেছে তারা। 2 দফা দাবি আদায়ে আগামী 1 মাস গণস্বাক্ষর সংগ্রহ ও লিফলেট বিতরণ করবে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে আগামী 25 এপ্রিল শহীদী সমাবেশের ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ ঘোষণা দেন তিনি। এ সময় তিনি কালের কণ্ঠকে জানান, তবে নতুন কর্মসূচি দিয়েছি, সেটা আপনি জানেন যে আমরা 25 এপ্রিল জুলাই গণহত্যা, শাপলা এবং পিলখানা, এই 3 গণহত্যার বিচারের দাবিতে আমরা শহীদী সমাবেশ করব এবং এখানে জুলাই, তারপরে শাপলা, পিলখানা, এই 3 গণহত্যার শহীদের পরিবারের অংশ নেবেন। সেই প্যাকেজ। এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ। প্রশ্নটা হচ্ছে, রাজনৈতিক যে দলগুলো আছে তারা কি আপনাদের এই সিদ্ধান্তে ঐকমত্য পোষণ করেছে কিনা, এক হয়েছে কিনা? ইতিমধ্যে অবশ্য আপনি জানেন যে অবশ্য আমরা তো সব দলগুলোর কাছে যেতে পারি নাই। এখন এই 1 মাসে আমরা এই দাবি দুটো নিয়ে সব দলের কাছে ফরমালি আবার যাবো। তবে ইতিমধ্যে আমাদের ওখানে এসে গণপরিষদের নুরুল হাসনুর উনি এসে আমাদের 5 দফার সাথে, যখন আমরা 5 দফা ঘোষণা করেছিলাম 4 দিন আগে, একাত্মতা প্রকাশ করেছেন এবং আমাদের অনুষ্ঠানে এসে বক্তৃতাও করেছেন। এর আগে হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ শীর্ষক কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণমিছিলের ডাক দেয় বাম সংগঠনগুলো। গণমিছিলের ডাক দেয়া আন্দোলনকারীরা রাজপথে নামার স্পর্ধা দেখালে শহীদ মিনার অভিমুখে মার্চ করে প্রত্যেককে ধরে ধরে আইনের হাতে তুলে দেবেন বলে ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। শহীদ মিনারে সমাবেশ শুরু হলে শাহবাগ থেকে রওনা দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘর ও টিএসসির মধ্যবর্তী স্থানে পুলিশ তাদের আটকে দেয়। সেখান থেকে ফিরে এসে তারা শাহবাগে সমাবেশ করেন। মাজহারুল আলম, কালের কণ্ঠ।